আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে, আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমাকে। আপনারা যারা বলেন যে লিবিয়া থেকে ইতালিতে আসতে চাই ভাই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে লিবিয়া থেকে আমি যে ইতালিতে আসছি, আমার যেই রকম অভিজ্ঞতাগুলো হয়েছে সেই রকম অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। প্রথম কথা হয়েছে যে ভাব মার দোয়া ছাড়া কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনি জীবনে যা কিছুই করেন, আপনি যত বড় লোক হন, যত টাকার মালিক থাকেন, আপনি যদি বাবা মার সাথে বেয়াদবি করেন, জীবনে কখনো সফলতা পাবেন না। আরেকটা কথা হচ্ছে, যারা বিবাহিত আছেন, আপনাদের যদি বউয়ের দোয়া না থাকে, এরপরও সফলতা পাইতেন না। তা দেখা গেল যে যারা লিবিয়া থেকে ইতালিতে আসে, লিবিয়াতে যেই মানুষগুলো থাকে, সর্বপ্রথম হইছে সে যেইখানেই থাকুক, যখন সে লিবিয়ায় চলে আসে তখন সে একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে যায়, একটা ঘরের মধ্যে সে সীমাবদ্ধ হয়ে যায়। এখন আমি বলতেছি যে প্রতিটা মানুষই লিবিয়া থেকে ইতালিতে আসতে পারে, কেন জানেন? শুধুমাত্র বাবা মার দোয়া, আত্মীয় স্বজনের দোয়া, বন্ধু বান্ধবের দোয়া সাথে আছে বলেই লিবিয়া থেকে ইতালিতে আসতে পারে। যেমনটা আমি আসছি, এমন সবাই আসতে পারে। লিবিয়া থেকে ইতালিতে আসা সহজ, কিন্তু যদি মারা যান তাহলে আপনার সব স্বপ্ন শেষ, কোনো স্বপ্ন পূর্ণতা পাবে না, সব স্বপ্ন আপনার শেষ হয়ে যাবে। শুধুমাত্র মানুষের দুয়ার বিনিময়ে লিবিয়া থেকে ইতালিতে আসতে পারে। আমি লিবিয়া থেকে যদি আপনি ইতালিতে আসেন, এবং আমি যেভাবে আসছি, প্রথম আসার পরে মনে হয়েছে না যে আমি লিবিয়া যাচ্ছি, মানে বিমানে করে আসছি। যখন আমি সাগর পাড়ি দিচ্ছিলাম তখন কি মনে হয়েছে, বা যখন আমি বন্দি ছিলাম অনেক কষ্ট করছি, মানে আপনার আগের দিন একটা রুটি খাইছি, তাইলে মনে মনে বলতাম যে একটা রুটি খাইছি, আরেকটা রুটি যদি পরের দিন রুটিন মাফিক দিত তাহলে মনে হয় যে পেট ভরত। লিবিয়া থেকে যারা জেলে যায়, খামসা খামসি একটা জেল আছে, জেলের মধ্যে যায় একবারে চাক্কায় চাক্কায় রুটি দে। হায় রে বিদেশ! চাক্কা আমার সাথে একজন 80 লাখ টাকা গেছে, মাফিয়ারাতে ধরা খায়। 80 লক্ষ টাকা সে খরচ করছে, 80 লক্ষ টাকা খরচ করে শেষ মুহূর্তে সে আসছে। এখন মাফিয়া রাতের মায়ের খাইতে 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 সে রাত্রের বেলা শুধু চিল্লায়, ঘুমাইতে পারে না, শুধু চিল্লা বিল্লানি শুরু করে। আর এই 80 লাখ টাকা খরচ করার পরে এখন সে কোনো কাজ নাই। ইতালিতে এমন একটা সময় এখন বর্তমানে শীত, আর শীতের সময় আপনারাও জানেন, যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারাও জানেন যে শীতের সময় কোনো কাজ নাই। এখন সে বসে আছে, বসে বসে শুধু খাচ্ছে। আর রাত্রের বেলা তার যে এই যে শরীরে যে মারামারি করছে, মাফিয়ারা যে তারে মারছে, কাটছে, এইগুলা ব্যথা করে, হাডুর গুড়ায় জুড়ায়, মাথার মধ্যে শুধু ব্যথা করে। সে সে কীভাবে কাজ করব? এখন আসার পরে তার ট্রিটমেন্ট দিছে, চিকিৎসা করাইতেছে, এরপরও সে সুস্থ হইতেছে না। কিছুদিন আগে আরেকটা লোকের আপনার অনেক পরিমাণ মাইর খাইছে, মাইর খাওয়ার পরে এট লাস্ট এই লোকটা আপনার বলতে বাধ্য হয়েছে একদম অসুস্থ, মানে এই দেশের যে ক্যাম্পের যে চিকিৎসা, এই চিকিৎসা ভালো না। এট লাস্ট সেই লোকটা বলতে বাধ্য হয়েছে যে আমাকে দেশে পাঠিয়ে দেন। তারপর সে থানাত গেছে, থানাত গিয়ে বলছে যে আমাকে দেশে পাঠিয়ে দেন। সাদা সুজন্য হলো, সুজন্য থাকার পরে পরে কুস্তুরা থেকে ওনাকে আপনার পাঠায় দিচ্ছে দেশের মধ্যে, থানার মধ্যে কিছুদিন রাখছে। রাখার পরে কুস্তুরা নিজের টাকা দিয়া, এই দেশের থানা নিজের টাকা দিয়া ওরে দেশে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন যারা লিবিয়াটারে সহজ মনে করেন, আসলে লিবিয়াটা এত সহজ না, কঠিন। আসতে পারলে সহজ। আর যারা
থেকে যায়, প্রথম গেমে যদি যারা আড়ক পইরা জায়গা, এদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। মানে প্রথম গেমটা যদি আপনার সাকসেস হয়ে যায়, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর প্রথম গেমটা যদি আপনার সফলতা না আসে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি তখন ওইখানেই আটকা পড়ে যাবেন। আর ওইখানে আটকা পড়ে গেলে আপনার পরবর্তী খুবই ভয়ঙ্কর। প্রথমে ঘর থেকে বের হওয়ার সময় মানুষ মনে করে যে আমার এই আত্মীয়টা গেছে, আমার ওই আত্মীয়টা গেছে, আমিও মনে হয় যে সহজেই যেতে পারবো। কিন্তু আসলে ঘর থেকে বের হলেও গিয়ে বোঝা যায় যে আসলে সে সহজে বের হইতে পারছে কিনা, সে সহজে যাইতে পারছে কিনা, বুঝছেন? আর ইউরোপ হচ্ছে একটা নেশা। প্রতিটা মানুষই আসতে পারবেন, প্রতিটা মানুষের স্বপ্ন আছে। আমি মন থেকে দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ জানে প্রত্যেকটা মানুষের ইউরোপে আনায়া দেয়। কোনোটা মানুষের যেন স্বপ্ন নিয়ে না মরে, স্বপ্ন নিয়ে যেন বাচ্চা থাকে। সবাই আসতে পারবেন, ধৈর্য ধরেন। এমনও কিছু মানুষের জন্য খারাপ লাগে যাদের টাকা পয়সা নাই কিন্তু ইউরোপে আসতে চাচ্ছে। অনেক মানুষের বন্ধু বান্ধবের স্ট্যাটাস দিচ্ছে, সেও ফেসবুক চালায় যে আসতে পারে না। সেও বলে যে আমি যদি যাইতে পারতাম তাহলে মনে হয় অনেক ভালো হতো, বাবার কষ্টটা দূর করতে পারতাম। আপনার কাছে আপনার দেখাশোনা অনেক মানুষই দেখবেন যে ছোটোবেলা থেকে রিক্সা চালাচ্ছে, এখনও পর্যন্ত আপনি বয়স্ক হচ্ছেন, এখনও পর্যন্ত তারা রিক্সাই চালাচ্ছে। তাদের কষ্ট কখনো দূর হচ্ছে না, কেন জানেন? কারণ হচ্ছে সৃষ্টিকর্তা সবারই সব কিছু দেন। এখন সৃষ্টিকর্তা যে কারে কোন সময় কী দিব এটা তিনি খুব ভালো। ধৈর্য ধরলে আর জায়গা যদি জীবনে পরিবর্তন না করেন তাহলে কখনো সফলতা আসবে না। জীবনে দেখবেন বা ইতিহাস ঘেঁটে দেখবেন, গুগলে ঘেঁটে দেখবেন, যারা সফল হয়েছে তারা জায়গা পরিবর্তন করেছে। জায়গা পরিবর্তন ছাড়া কখনো সফলতা আসে না। তেমনিভাবে এই লিবিয়াটাও এরকমই। লিবিয়া হোক বাইরুডে হোক, তবে আমি আপনাকে সাজেস্ট করবো যে লিবিয়া হয়ে ইতালিতে না আসার জন্য। আপনি যদি আসেন বাইরুডে এখন ট্রাই করতে পারেন। বর্তমানে বাইরুডে অনেক পথ আছে, সেই পথে আমার ভাই, বর্তমানে আমার নিজের ভাই একটা দালাল ধরছে। এই দালাল হচ্ছে আপনার এর বাইরুডে আনবো, বাইরুডে বর্তমানে তারা হচ্ছে শ্রীলঙ্কা নিব, শ্রীলঙ্কা থেকে হচ্ছে তুরস্ক নিব, তুরস্ক থেকে নিয়ে আসবো। এরকমভাবে বাইরুডে চেষ্টা করেন ভাই। বাইরুডে মানে আপনার জীবনটা, আপনার যে জীবনটা আছে, হয়তো পারে আপনি এখন কষ্টের মধ্যে আছেন, বলতে পারেন যে আমি এখন কষ্টের মধ্যে আছি, আমার বিদেশ যাওয়াটা খুবই জরুরি। বা এশিয়া থেকে যারা আমার ভিডিওটি দেখেন তারা বলতে পারেন যে আমি এশিয়ার মধ্যে আছি, আমার যাওয়াটা খুব জরুরি। তাদের উদ্দেশ্যে আমি বলি যে দেখেন এখন আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হইতেছে বিদেশটা, ঠিক আছে, কিন্তু বিপদের কোনো শেষ নেই। কখন যে কোন বিপদ আপনাকে ডেকে বসবে তো সেই বিপদটার কোনো শেষ নেই। আর সেই বিপদটার সাথে আপনার কখনো পরিচয়ও নয়। এজন্যই টাকা প্রথম সারিটা হচ্ছে আপনাদের যাদের টাকা নাই তাদের হচ্ছে আমি মন থেকে এই ছোট্ট ভাইয়ের পরামর্শ থাকবে, আপনি এশিয়া কোনো কান্ট্রির মধ্যে যাবেন, এশিয়া কোনো কান্ট্রির মধ্যে গিয়ে আস্তে আস্তে টাকা জমাবেন। আপনার এক মাসের টাকা দিয়ে ধরেন আপনি এক মাসে 30,000 টাকা কামান, সেখান থেকে আপনি স্পন্সরে ট্রাই করবেন, স্পন্সরে ট্রাই করবেন, স্পন্সরে ট্রাই করে আপনি বৈধ পথে আসবেন। অবৈধ পথে আসলে আপনার জীবনটা শেষ হয়ে যায়। আপনাকে যদি 1 কোটি টাকা দিই আপনি আপনার জীবনটা ফিরে পাবেন না। 1 কোটি টাকা দিলে আপনি আমার জীবনটা ফিরিয়ে আনতে পারবেন না। 1 কোটি টাকা দিলে আপনি আপনার বাবা মার জীবন ফিরিয়ে আনতে পারবেন না। জীবনে টাকাই সব কিছু না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, একটা কথা বলি, আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে অনেক পরিমাণ ভালোবাসা দিয়েছেন। আপনাদের ভালোবাসা কখনোই বলার মতো না। আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন এত অল্প সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পরিচিত মুখটার সাথে।